আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমাদের ধারাবাহিক দুজনার গল্পের বই থেকে গল্প উপস্থাপন তো চলতেছে। আমার প্রিয় শাইখ মোহাম্মদ আতিকুল্লাহ হযরতের বই থেকেই পড়তেছে। তো আজকে যে গল্পটা পড়ে শোনাবো সেটার নাম হচ্ছে তালাকনামা। একটা ছবি চোখে পড়লো। একজন পোড়ার মহিলা বসে বসে রুটি বানাচ্ছে। চুলায় আগুন জ্বলছে, একটা রুটি তাওয়ায় দেয়া, আর একটা হাতে নিয়ে ময়দার গুঁড়ো ফেলছে। রুটি বেলার পিঁড়িটাতে সামান্য ময়দার গুঁড়া এলোমেলো পড়ে আছে। বিষণ্ণ চেহারা, চোখে অবাক দৃষ্টি। যা শুনেছে যেন তার বিশ্বাস হচ্ছে না। তার অভিব্যক্তিকে ফুটে উঠেছে। কয়টা বছর একসাথে থাকার পর আজ একটা মাত্র শব্দের ধাক্কায় আমি ছিটকে পড়ব। তিল তিল করে গড়ে তোলা এই স্বাদের সংসার মুহূর্তেই ভেঙে খানখান হয়ে গেল। আমার এতদিনকার স্বপ্ন, স্বাদ, ভালোবাসা, মান, অভিমান সব নিচে হয়ে গেল। মহিলাটা যেন বলতে চাইছে, তুমিই তো আমার প্রথম প্রেম, তুমিই তো আমার সাপ আহ্লাদ, তুমিই তো আমার জীবনের প্রথম শাহজাদা, তুমিই তো আমার প্রথম ভালো লাগা। এই শেষ বেলায় আমি কোথায় যাব? কার কাছে আমার ঠাঁই হবে? বাবা মা নেই, কোনো বোন নেই, ভাইয়েরা থেকেও নেই। আমি তোমাকে অবলম্বন করে বেঁচেছিলাম, তোমার হাত ধরে ঘর ছেড়েছিলাম, তোমার চোখ দিয়ে পথ চলেছিলাম, তোমার মাথা দিয়ে চিন্তা করেছিলাম, তোমার মন দিয়ে সবকিছু বিবেচনা করেছিলাম। সেই তুমি আজ এই পড়ন্ত বেলায়, এই ক্লান্তির সময়ে, এই গোধূলির ম্লান আলোয়ে আমাকে তাড়িয়ে দিচ্ছ একটা নিষ্ঠুর শব্দের লাথি মেরে, একটা প্রাণঘাতী শব্দের ঝাড়া বেটায়। জানি আমার শরীরের আবছা বলি রেখাগুলো তোমার ভালো লাগে না, কিন্তু প্রতিটি রেখার পেছনে লুকিয়ে থাকা ভালোবাসাটুকু তুমি টের পেলে না যে? জানি তোমার ঘরে নতুন কেউ আসবে, কিন্তু আমাকে যে আর কেউ নিবে না। ছবিটাতে 2 লাইনের একটা কবিতা লেখা। তালাক দে তো রাহে হো গুরুর ওয়া कहर के साथ, मेरा शबाब भी লোটা দো মেরে মোহর কে সাথ। অর্থাৎ তালাক তো দিচ্ছ অহংকার আর প্রতাপের সাথে, আমার যৌবনটাও ফিরিয়ে দাও মহারানার সাথে। যে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে তিনিই তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত 3।